আমরা প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে 50-60 বছর আগে যে সুদ ছাড়া যে ব্যাংক চলে এটা মানুষকে দেখাইতে হবে। এই সমস্ত কিছু বর্জনের জন্যে 36শে জুলাইয়ের জন্ম হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল যে আমরা এগুলি বাদ দিতে চাই। আমরা পেশিস চাই না, আমরা দুর্নীতি চাই না। ছাত্ররা স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি বলে কর। এই যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার এই যেটা আদর্শিক ভিত্তি তৈরি করেছে, এই প্রতিষ্ঠানের নাম হলো ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো। ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো এই প্রতিষ্ঠান ইসলামের আলোকে সুদ ছাড়া কিভাবে ব্যাংক চলবে এই নীতি পলিসি ঠিক করতে অনেক দিন সময় লেগেছে। খেয়াল করবে, আমরা যখন রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, ইসলামের আলোকে রাষ্ট্র কায়েম করবো, অনেকে বলে ভাই ব্যাংক চালাবেন কিভাবে, সুদ ছাড়া কি ব্যাংক চলে? আমরা প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে 50-60 বছর আগে যে সুদ ছাড়া যে ব্যাংক চলে এটা মানুষকে দেখাইতে হবে। আচ্ছা, বলে যে ইনসাফ কায়েম করুন কিভাবে? এখানে তো নানা দল আছে, নানা চিন্তার মানুষ আছে, তাহলে বোরকা কি আপনারা জোর করে পড়াবেন? আমি ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলাম, ইলেকশনের সময় বলেছে শিবির ভোট দিবে সব কিন্তু বোরকা পড়তে হবে। ডাকসুতে কি প্রচারণা হয়েছে, ডাকসুতে যারা বোরকা নেকাব করা তারাও ভোট দিয়েছে, আর যারা তাদের স্বাধীনতা ঘুরে তারাও ভোট দিয়েছে যাও সাদিক কায়েমদেরকে। আমরা বিভিন্ন বিষয়ের মডেল উপস্থাপন করতে চাই, এই মডেল তৈরি করলে এটা দলের হয়ে যায়। আমাদের ইসলামের নির্দেশ হচ্ছে আহাল্লাল্লাহুল বাইয়া হারামার, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে কি করেছে? হারাম করেছে। সুদ যে হারাম, ব্যক্তি, সমাজ এবং বিশেষ করে সুদের কারবার ব্যাংকে, এর একটা মডেল উপস্থাপন করার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই ইসলামী ব্যাংকের মধ্য দিয়ে জামাত ইসলামী নয়, এই দেশের মানুষ উপকৃত হয়েছে এবং সব দলের মানুষ উপকৃত হয়েছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরাও উত্তীর্ণ হয়েছে। আমি একটা লেখার মধ্যে পেয়েছি, মুকুল সাহেব তো এমপি ছিলেন, মতলব গ্রুপের চেয়ারম্যান হয়েছিলেন, আর 900 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যবসা করেছে মতলব গ্রুপ দিয়েছে। আপনারা যারা কথা বলেন, ইতিহাস ধরেন 83 সাল থেকে যে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, ব্যবসা করেছেন, লাভবান হয়েছে জামাতের লোকেরা বেশি না আওয়ামী লীগ বিএনপির লোকেরা বেশি? ব্যবস্থা করে। আমি তো ব্যাংক থেকে 10 লাখ টাকা একটা কাজে লোন নিয়েছিলাম, আমি তো আবার ফেরত দিয়েছি। আমি তো বলে নেই যে আমি জামাতের মহানগরীর নেতা, আমাকে মানে লাভ আর 3 সাইড সিস্টেম আছে, এগুলো না দিলে হয় না। আমি তো আমার ক্ষুদ্র বেতনে যা পেতাম, যে 2500-3000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিতাম, কারণ আমাকে প্রথম সংগঠন ধরবে যে আপনি একটা আদর্শ হলেন না কেন, ব্যাংকের গ্রাহক হয়ে লোন নিয়ে টাকা দিলেন না কেন। পরিষ্কার, সময়ের শেষে সার্টিফিকেট পেয়ে গেছে লোন পরিশোধ, আমার কাছে ব্যাংকের সিটিও যাওয়া লাগে না। ইসলামী ব্যাংক থেকে কারা উপকৃত হয়েছে? এদেশের মানুষ উপকৃত হয়েছে, ব্যবসায়ীরা উপকৃত হয়েছে। অথবা এই ব্যবসায় আওয়ামী লীগ করেন, এই ব্যবসায় বিএনপি করেন। আজকে আন্তর্জাতিক স্বীকৃত ব্যাংক ডাকাত যে আমরা এসসালামকে বলতেছি, এবং এই এসসালামের নেতৃত্বে ব্যাংক ধ্বংস করার কিন্তু আয়োজন চলতেছে, আশা করি হবে না। কি বলে? আমরা সচেতন থাকলে। এই এসসালাম কার টাকা দিয়ে ব্যবসায়ী হয়েছে? ইসলামী ব্যাংকের টাকা দিয়ে তো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার মনে করেছে এই ব্যাংকের টাকাটা পরোক্ষভাবে যদি আমাদের বুক করতে হয় তাহলে এসসালামরে ধরতে হবে। এসসালাম ব্যাংকের আমানতদার ছিল না, বিভিন্নভাবে টাকা নিয়েছে। আর যে ব্যাংক থেকে বেশি উপকৃত হয়েছে, এখন ব্যাংকে শেষ করার নেতৃত্বে তিনি দিয়া এখন পালিয়ে আছে। কি বলেন?
এই জন্য ইসলামী ব্যাংক সবার, কিন্তু ইসলামী ব্যাংকের এই প্রতিষ্ঠিত করার জন্য এটা একদিনে হয় নাই। ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো, দেশি বিদেশি স্কলার, চিন্তাবিদদের দিয়ে, আমাকে যদি হঠাৎ করে একটা প্রশ্ন করেন মাসলা আমি দিতে পারবো না, অনেক জটিল বিষয় আছে। সুদ ছাড়া ব্যাংক চালানো, এটা তৈরি করেছে। এই জন্য যারা বলেন হঠাৎ করে জামাত ইসলামিক কেন্দ্রীয় অফিস থেকে ব্যাংকের ঘোষণা আসছে, ব্যাংক হয়ে গেছে, এটা নয়। হ্যাঁ, ইসলামী ইকোনমিক্স জামাত তৈরি করেছে। স্কলারগুলোর মধ্যে জামাতের লোক আছে, দেশি স্কলার আছেন, বিদেশি স্কলার আছেন। মধ্যপ্রাচ্যের স্কলাররা ছিলেন, ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আর আজ হঠাৎ করে যে ব্যাংক যদি মনে করেন এটা মগবাজারের ব্যাংক, তাহলে এটা ঠিক হবে। তাহলে সুদের বিরুদ্ধে এই সুদ, অনেকে তো অনেক বড় নেতাকে সুদি বলে ডাক দেয়, গালি মারেন না, যেমন সুদখোর। তো সুদের ক্ষেত্রে আমাদের দেশে দল মত নির্বিশেষে সবাই সুদকে হারাম মনে করে। অথবা ব্যাংকের সুদের লেনদেন করতে পারেন, কিন্তু সুদকে কি মনে করেন? আমি তো মনে করি যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টির হোক, অন্য দলের হোক, কিন্তু তিনি নামাজ পড়েন, সুদকে হারাম মনে করেন, অথবা বাধ্য হয়ে সুদের লেনদেন করেন। এই যে সুদ ছাড়া ব্যাংক চলবে, এই জিনিসটা একটা মডেল উদাহরণ হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তা আপনারা শুনেছেন, সবাই বক্তৃতা দিয়েছে। 17 সালে আমার ভাই বলেছে রাতের অন্ধকারে, না এটা রাতের অন্ধকার হয়নি, তো দিনে পরে রেডিসানে ঘটনা হয়েছে কি, দিনে সকাল 10টায় ব্যাংক দখল। ব্যাংকের মিটিং হবে কোথায়? এখানে দিলকুশা। আর ব্যাংকের দখলের সব আয়োজন মিটিং হয়েছে কোথায়? হোটেল রেডিসান। ব্যাংকের এমডিকে ধরে নিয়ে গেছে। তো এটা যে সরকার করে গেছে, সেই সরকার তো দুপুরে খাওয়া ছাড়া পালিয়ে গেছে। তো বিএনপি সরকার তাদের অনুসরণ করবেন কেন? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।